ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ আইএসসির বোর্ড এক্সাম দিতে চলেছো, তাদের জন্য প্রতি বছরের মতো এবছরও আমার চ্যানেল থেকে কয়েকটি প্র্যাকটিস পেপার তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি এবং পরেও দেব। এর আগে তোমরা প্র্যাকটিস পেপার 1 পেয়েছো। এই প্র্যাকটিস পেপারগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তবে পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। প্রতি বছরের মতো এবছরও তোমরা এই প্র্যাকটিস পেপারগুলি থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই প্র্যাকটিস পেপারগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। প্রশ্নগুলির উত্তর সময় ধরে নিজে লেখার অভ্যাস করো। এখানে আমি সেকশন এ অর্থাৎ 40 মার্কসে তোমাদের যে পরীক্ষা হবে অর্থাৎ রচনা, কম্প্রিহেনশন এবং ব্যাকরণ থেকে যে প্রশ্ন থাকবে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করেছি এবং ব্যাকরণ এবং কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তর আমি ভিডিওতে বলে দিয়েছি। রচনা তোমরা নিজেরা লেখার অভ্যাস করো। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্টস বক্সে কমেন্টস করবে এবং আমাকে টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো। তাহলে আজকে আমি প্র্যাকটিস পেপার 2 আইএসসি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে কোশ্চেন নাম্বার 1-এ আছে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 400 শব্দের মধ্যে একটি রচনা লেখো। রচনা থাকবে 400 শব্দ এবং 15 মার্কস। নাম্বার 1-এ আছে মহাকাশ অভিযানে ভারত। নাম্বার 2-এ সাধারণ হাটবাজার বনাম শপিং মল। নাম্বার 3-এ আধুনিক জীবনে সংবাদপত্রের প্রয়োজন আছে কিনা এ বিষয়ে পক্ষে বা বিপক্ষে তোমার মতামত আলোচনা করো। নাম্বার 4-এ সমানুবর্তিতা। নাম্বার 5-এ পুরস্কার এই শিরোনামে একটি মৌলিক গল্প রচনা করো। এবার কোশ্চেন নাম্বার 2-এ আছে কম্প্রিহেনশন। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমি অনুচ্ছেদটি পড়ছি এবং পরে প্রশ্নগুলো বলবো এবং সঙ্গে উত্তরটিও বলে দেব। এবার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল, তবে যেসব নতুন কথা বললেন বিশেষ করে জ্যোতিষের বিষয়, তাতে ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে গেল। অনেকে তার বিরুদ্ধতা করতে লাগলেন। তাছাড়া আরেক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না। শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা। পণ্ডিত মহলে চালু ল্যাটিন ছেড়ে লিখতে আরম্ভ করলেন নিজের আবিষ্কার ও মতবাদ ইটালিয়ান ভাষায়। ইটালির মধ্যে যাদের অক্ষর পরিচয় হয়েছে এমন সব লোকই যাতে পড়তে পারে। 1612 সালের মে মাসে তিনি চিঠিতে লিখলেন, আমি দেখি যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হচ্ছে ডাক্তার, দার্শনিক বা অন্য কিছু, যা হোক একটা উপাধি হলেই হলো। তারপর এমন কাজে তারা নামে যার জন্য তারা একেবারেই অপটু। এদিকে যারা সত্য সত্যি উপযুক্ত লোক তারা কাজের মধ্যে থেকে কিংবা দৈনিক দুশ্চিন্তার মধ্যে আর জ্ঞানের চর্চা করতে পারে না। এরা মেধাবী, তারা সাধু ভাষা, ল্যাটিন ইত্যাদি বোঝে না। তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড প্রকাণ্ড বই এমন সব মহামূল্য জ্ঞানের ভাণ্ডার যা তাদের কাছে একেবারে অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু আমি চাই তাদের মধ্যে এই সত্য ও জ্ঞানের উদ্বোধন করতে, যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে ও বুদ্ধি দিয়েছেন যাতে তার মর্মকথা সকলে বুঝতে পারে ও নিজেদের কাজে লাগাতে পারে। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। চাঁদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহসমূহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শুক্র গ্রহের চন্দ্রের মতো উজ্জ্বলের হ্রাসবৃদ্ধি, শনির বলয় ইত্যাদি আরও অনেক জিনিস। এইভাবে নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য দেখতে পেলেন, আর যার সত্যতা যে কেউ দূরবীনের সাহায্যে নিরূপণ করতে পারবে। কোপার্নিকাসের মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হলো। যুক্তিবাদী গ্যালিলিও ভাবলেন এই সব কথা প্রকাশ করলে সকলেই তার সপক্ষে আনতে পারবেন, আর সে বিষয়ে বইও লিখলেন তিনি। তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার বিরুদ্ধতা করতে লাগলেন। একদিকে ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্রেরা, যারা এইসব নতুন মত মানতে পারলেন না কিংবা যারা তার যশ প্রতিভা ঈর্ষান্বিত হয়ে উঠলেন। প্রথম প্রথম গ্যালিলিও তার সহকর্মীদের মনোভাব নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতেন। এতে তাদের বিদ্বেষ আরও বাড়ল।
ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন যে গ্যালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী, বাইবেলের অনেক কথা সরাসরি বিরুদ্ধে। তারা গোপনে অভিযোগ করলেন গ্যালিলিও ধর্মবিদ্বেষ প্রচার করছেন, বাইবেলের উপর মানুষের বিশ্বাস নষ্ট করতে চাইছেন। এবার প্রশ্নগুলি আমি পড়ছি এবং সঙ্গে উত্তরটিও বলে দিচ্ছি। প্রশ্ন নম্বর 1-এ আছে, শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিওর পন্থা কী ছিল? এটা 3 মার্কস আছে। অ্যান্সার হবে, শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও এক নতুন পন্থা ধরলেন। পণ্ডিত মহলে চালু ল্যাটিন ছেড়ে লিখতে আরম্ভ করলেন নিজের আবিষ্কার এবং মতবাদ ইটালিয়ান ভাষায়। কোশ্চেন নাম্বার 2, গ্যালিলিও কিভাবে মানুষের মধ্যে সত্য ও জ্ঞানের উদ্বোধন করতে চেয়েছিলেন? এতেও মার্কস দিয়ে আছে। গ্যালিলিওর মতে যারা প্রকৃতই মেধাবী তারা সাধু ভাষা বা ল্যাটিন বোঝে না, তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড প্রকাণ্ড বই এমন সব মহামূল্য জ্ঞানের ভাণ্ডার যা তাদের কাছে অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু গ্যালিলিও চান তাদের মধ্যে সত্য ও জ্ঞানের উদ্বোধন করতে। যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে, বুদ্ধি দিয়েছেন যাতে তার মর্মকথা সকলে বুঝতে পারে ও নিজেদের কাজে লাগাতে পারে। গ্যালিলিও ল্যাটিন ছেড়ে নিজের আবিষ্কার এবং মতবাদ ইটালিয়ান ভাষায় লিখতে শুরু করলেন। ইটালির মধ্যে যাদের অক্ষর পরিচয় আছে এমন সব লোকই যাতে তা পড়তে পারে। কোশ্চেন নাম্বার 3, নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও কি আবিষ্কার করলেন? এটা 3 মার্কসের কোশ্চেন। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও আবিষ্কার করলেন চাঁদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহ সমূহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শুক্র গ্রহের চন্দ্রের মতো উজ্জ্বলের হ্রাস বৃদ্ধি, শনির বলয় ইত্যাদি আরও অনেক জিনিস। দেখতে পেলেন নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 4, কার মতবাদ গ্যালিলিওর কাছে অভ্রান্ত মনে হয়েছিল? অ্যান্সার হবে, কোপার্নিকাসের মতবাদ গ্যালিলিওর কাছে অভ্রান্ত মনে হয়েছিল। কোশ্চেন নাম্বার 5-এ আছে, কারা গ্যালিলিওর বিরুদ্ধতা করতে লাগলো? অ্যান্সার হবে, সনাতনীরা গ্যালিলিওর বিরুদ্ধতা করতে লাগলো। একদিকে ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায় সন্ন্যাসীরা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্ররা গ্যালিলিওর বিরুদ্ধতা করেছিল। কোশ্চেন নাম্বার 6, গ্যালিলিওর প্রতি বিদ্বেষ ক্রমে বাড়তে লাগলো কেন? অ্যান্সার হবে, প্রথম প্রথম গ্যালিলিও তার সহকর্মীদের মনোভাব নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতেন, এতে তাদের বিদ্বেষ আরও বেড়ে গেল। কোশ্চেন নাম্বার 7, ধর্মযাজকরা গ্যালিলিওর বিরুদ্ধে কি প্রচার করতে লাগলেন? অ্যান্সার হবে, ধর্মযাজকরা গ্যালিলিওর বিরুদ্ধে প্রচার করতে লাগলেন যে গ্যালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী, বাইবেলের প্রথার বিরুদ্ধে। কোশ্চেন নাম্বার 8, ধর্মযাজকরা গোপনে কি অভিযোগ করলেন? অ্যান্সার হবে, ধর্মযাজকরা গোপনে অভিযোগ করলেন গ্যালিলিও ধর্মবিদ্বেষ প্রচার করছেন, বাইবেলের উপর মানুষের বিশ্বাস নষ্ট করতে চাইছেন। কোশ্চেন নাম্বার 9, আবিষ্কার শব্দটির পদান্তর করলে হবে আবির্ভূত, আয়োজিত, আবিষ্কৃত, আদৃত। অ্যান্সার হবে অপশন এ, আবিষ্কৃত। এবার ব্যাকরণ থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে। 10 কোশ্চেন থাকবে 10 মার্কসের। কোশ্চেন নাম্বার 1, কাজটা যখন নিজের তখন নিজেই করো, সরল বাক্যে পরিণত করো। অ্যান্সার হবে, কাজটা নিজের বলেই নিজে করো। কোশ্চেন নাম্বার 2-এ আছে, বিজ্ঞানীরা ভূত মানেন না, জটিল বাক্যে পরিণত করো। অ্যান্সার হবে, যারা বিজ্ঞানী তারা ভূত মানেন না। কোশ্চেন নাম্বার 3, শুদ্ধ বানানটি বেছে নাও। এখানে ব্যাকরণ বানাম অপশন বিতে যে বানানটি রয়েছে সেটি শুদ্ধ বানান। কোশ্চেন নাম্বার 4, ভুল বানানটি বেছে নাও। এখানে অপশন ডিতে যে নিহারিকা বানানটি রয়েছে এটি ভুল বানান এবং এ বি সি তিনটে বানানই সঠিক বানান। কোশ্চেন নাম্বার 5, তার সৌজন্যতা দেখে আমরা মুগ্ধ, বাক্যটিকে শুদ্ধ করলে হবে তার সৌজন্যতায় আমরা মুগ্ধ, তার সৌজন্য দেখে আমরা মুগ্ধ, তার সৌজন্যতা আমাদের মুগ্ধ করেছে, তার সৌজন্যে আমরা মুগ্ধ। অ্যান্সার হবে অপশন বি, তার সৌজন্য দেখে আমরা মুগ্ধ। কোশ্চেন নাম্বার 6, উপযুক্ত ধন্যাত্মক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বর্ষায় মাঠঘাট সব জলে, ছল ছল থই থই, কিলবিল ঝকঝক।
অ্যান্সার হবে অপশন বি, বর্ষায় মাঠঘাট সব জলে থই থই। কোশ্চেন নাম্বার 7, আমি সব জানি কর্মবাচ্যে পরিণত করো। অ্যান্সার হবে আমার সব জানা। কোশ্চেন নাম্বার 8, কোথা থেকে আসছেন ভাববাচ্যে পরিণত করো। অ্যান্সার হবে কোথা থেকে আসা হচ্ছে। কোশ্চেন নাম্বার 9, এক কথায় প্রকাশ করো। একই সময় বর্তমান, সমসাময়িক, বর্ণনাক্রমিক, অশ্রুতপূর্ব, অনপনেয়। অ্যান্সার হবে অপশন এ, সমসাময়িক। কোশ্চেন নাম্বার 10, উপযুক্ত বাগধারা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। গায়ে গেরুয়া দেখে ভুলো না লোকটা আসলে ড্যাশ, সুযোগ পেলেই তোমার ক্ষতি করবে। গায়ে গেরু এটা অ্যান্সার হবে অপশন ডি, বিড়াল তপস্বী। গায়ে গেরুয়া দেখে ভুলো না লোকটা আসলে বিড়াল তপস্বী, সুযোগ পেলেই তোমার ক্ষতি করবে। তাহলে তোমরা প্র্যাকটিস পেপার 2 পেলে। এই প্র্যাকটিস পেপার 2 তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং ভিডিওটি থেকে উপকৃত হলে তোমরা ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে 2022 এবং 2023-এও আমি প্র্যাকটিস পেপার দিয়েছিলাম। সেখান থেকে তোমরা ব্যাকরণ এবং রচনাগুলি দেখে নিতে পারো। রচনা এবং ব্যাকরণ তোমরা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।